বড় দায়িত্ব পালনের জন্যে নিজেকে অনুশাসনে রাখা আর নিয়ম পালন করা অবশ্য কর্তব্য। আমার দিনপঞ্জির নিয়ম অনুসারে নতুন দিনের সূচনা হতে চলেছে। আমিও প্রভুর মতো ধ্যানে মগ্ন হয়ে যাই। सर्वकार्येषु सर्वदा। ভোর হতে চলেছে, আমার পুজোর সময় হয়ে গেল। প্রত্যেকটা দিন সর্বপ্রথম আমার কিরণ কৈলাস পর্বতের শিখরে প্রতিফলিত করে প্রভু মহাদেবকে অভিবাদন জানিয়ে থাকি। আর যখনই আমার কিরণ মানস সরোবরে প্রতিফলিত হয়, তখন মাতা পার্বতী শিবলিঙ্গের উপরে জল অর্পণ করেন। সময় হয়ে গেছে, আমাকে শীঘ্র কৈলাসের নিকট পৌঁছতে হবে। এটা কি এগিয়ে আসছে আমার সম্মুখে? মহাদেবের ত্রিশূল, কিন্তু মহাদেবের ত্রিশূল আমার পথে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? মহাদেবের নয় সূর্যদেব, এটা তোমাদের নতুন ভগবান জলন্ধরের ত্রিশূল। জলন্ধর? ও আমাকে আটকাবার দুঃসাহস দেখাচ্ছে। সূর্যদেব, সূর্যদেব, সূর্যদেব। জলন্ধরের ত্রিশূল তো এখানে, কিন্তু ও নিজে কোথায় আছে? কি হলো সূর্যদেব? তোমার ঈশ্বরের সম্মুখে নতমস্তক না হয়ে এগিয়ে যাওয়ার ধৃষ্টতা কেন দেখাচ্ছ?
ধৃষ্টতা আমি নয়, ধৃষ্টতা তুমি দেখাচ্ছ জলন্ধর। ও আচ্ছা, আমি হলাম সূর্যদেব। ভণ্ড ঈশ্বর আমাকে আটকাতে পারে না, আর কখনো তার সামনে মাথাও নত করি না। এগিয়ে চলো। থামবে, নিশ্চয়ই থামবে তুমি। থামতে তোমায় বাধ্য করব আমি। আমার পাশ আটকাবে তোমাকে। আমার রথ পড়ে যাচ্ছে, এ কি করে সম্ভব? সবেমাত্র আমার শক্তির প্রদর্শন দেখছো সূর্যদেব। তোমাদের ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের শক্তি তো অপার অনন্ত। অনিষ্ট করছো তুমি, আমার রাস্তা থেকে সরে যাও। আমি তো বলেইছিলাম তোমাকে যে আমি তোমাদের সকলের ভগবান। যত তাড়াতাড়ি তুমি এই কথা স্বীকার করবে আর আমার পুজো করবে, জীবনে ততটাই আনন্দ পাবে তুমি, আর দেবতার আসনে প্রতিষ্ঠিত থাকবে। অন্যথায় আমার আদেশ পালন করানোর অনেক উপায় জানা আছে আমার। নিজেকে ঈশ্বর বললেই কেউ ঈশ্বর হয়ে ওঠে না জলন্ধর। সরে যাও আমার রাস্তা থেকে। আচ্ছা, যেমন তোমার ইচ্ছে। নাও, সরে গেলাম রাস্তা থেকে। আমি এর সামনে নিজের মাথা নত করব? কখনো নয়। আমার আজ্ঞা পালন না করে তুমি কোথাও যেতে পারবে না সূর্যদেব। যাও, ওদিকে যাও তুমি। আমার উদয়স্ত ঠিক মতো না হলে সম্পূর্ণ সৃষ্টি সংকটের মধ্যে পড়ে যাবে। এটা তুমি ঠিক কাজ করছো না জলন্ধর। উচিত সেটাই সূর্যদেব। তুমি আমায় ভগবান বলে স্বীকার করো, নইলে আমি তোমায় এগিয়ে যেতে দেব না। অভিবাদন করো আমাকে, আমার সামনে নতমস্তক হও, মন্ত্র জপ করো আমার। ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ। মস্তক নত করব আমি এর সামনে? কখনো নয়। সর্বশ্রেষ্ঠ আমি, ভগবান আমি,
জলন্ধর আমি। আমার সামনে কোনো দেবতা দাঁড়াতে পারবে না। আমি হলাম সূর্যদেব। নিজের কিরণ দিয়ে সব প্রাণীকে আলোকিত করবার দায়িত্ব আমার মাথায়। আমার নিয়ম অনুসারে দিন শুরু হলে সমগ্র সংসারে সমস্ত জীবন গতিশীল হয়ে ওঠে, আর সেটা আমার কিরণের শক্তিতে। এটা পরম সত্য, এ অনন্ত, এ অনাদি, সর্বব্যাপী, গুণ সম্পন্ন আর নির্গুণ বটে, দয়াশালী ও ভক্তবৎসল। যার সরলতা হলো তার নিজস্বতা, যে সর্বশ্রেষ্ঠ তিনিই হলেন আমার প্রভু। আর সূর্যদেবের মস্তক সেই সর্বোচ্চ ঈশ্বরের সম্মুখে নত হয়, তোমার মতো ভণ্ডের সামনে নয়। সরে যাও আমার রাস্তা থেকে, শেষবারের মতো তোমাকে সতর্ক করছি। সূর্যদেব, আমাকে ভগবান স্বীকার করতে বাধ্য করব তোমায়, বাধ্য করব তোমায়, বাধ্য করব। দুঃসাহসী অসুর, আমি তোমার এই সব কথায় ভয়ে ভীত নই। সরে যাও আমার রাস্তা থেকে, অন্যথায় আমার রথের দিব্য অশ্বের পায়ে পিষ্ট হয়ে যাবে। এগিয়ে চলো। যদি আমার অশ্বের ধাক্কাতে সুরক্ষিত থাকো, তাহলে আমার শক্তি তোমাকে ভস্ম করে দেবে জলন্ধর। চিন্তা চিতার মতো, চিন্তার মাধ্যমে আমার চিতা পর্যন্ত পৌঁছে যাওয়ার কল্পনা করছো সূর্যদেব। কিন্তু ভগবান জলন্ধর চিন্তিত হয় না, বরং চিন্তার মধ্যে ফেলে তার চিতা সাজাতে পারে। সূর্যদেব, আমার আদেশ যদি পালন না করো, তার উচিত শিক্ষা পাবে তুমি এই মুহূর্তে। সূর্যদেব, দাঁড়াতে তো হবেই তোমায়। আমার শক্তির অনুমান করতে পারছো না তুমি, অষ্টসিদ্ধির অধিকারী আমি। এটা কি? না, আমাকে আমার রথকে আটকাতে হবে। निर्विघ्नं कुरु मे देवी सर्वकार्येषु सर्वदा। আকাশে এরকম কেন দেখা যাচ্ছে? আমার শীঘ্র গিয়ে দেখা উচিত। মনে হচ্ছে সূর্যদেব উদয় হতে চাইছেন, কিন্তু ওনাকে কেউ বাধা দিচ্ছেন।
এর রহস্যটা কি? আমাকে শীঘ্রই গিয়ে দেখতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার রথ। আরে 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 আরে, এ কি সূর্যদেব? আমি তো শুধু অভিবাদন জানাতে বলেছিলাম, তুমি তো মাথা নত করে ফেললে ভগবান সর্বশ্রেষ্ঠ জলন্ধরের সামনে। ভগবান জলন্ধর প্রসন্ন হয়েছে। অত্যন্ত অনুচিত কাজ করছো তুমি আমাকে ব্যঙ্গ করে, যাতে তুমি শুধু আমাকে নয় আমার প্রভুকেও অপমান করছো, যেটা আমি কিছুতেই সহ্য করব না। ও জলন্ধর, তোমার এই সব কুকথা আর সমস্ত দুর্ব্যবহারের উচিত শিক্ষা দেব আমি। উত্তর তো তুমিই পাবে এই মুহূর্তে, যখন তোমার এই বাণ নিরর্থক হয়ে যাবে আর তুমি আমার বশ্যতা স্বীকার করবে। ভণ্ড জলন্ধর, আমার এই কিরণ সম্পন্ন শক্তিশালী বাণ তোমাকে বিদ্ধ করবে। অন্ত হবে তোমার এই সব ভণ্ডামির, আর দেখাবো আমি তোমায় সূর্যদেবের পথ আটকানোর কি পরিণাম হতে পারে। আমার একটাই বাণে আহত হয়েছে এই ভণ্ড। এমন ভাবে অট্টহাসি হাসছে যেন এর কিছুই হয়নি। এটাই সমস্যা তোমাদের কিছু দেবতাদের। স্বামী, সচি, কি হয়েছে প্রিয়ে? স্বামী, নিশ্চয়ই কোথাও অনর্থ ঘটছে। ওই সূর্যদেব সূর্যদেব সূর্যদেব? এ তুমি কি বলছো দেবী সচি?
কি হয়েছে সূর্যদেবের? স্বামী, আমি ভগবানের পুজোর জন্য ভবনের বাইরে পুষ্প নিতে গিয়েছিলাম। তখন সূর্য উদয়ের স্থানে আকাশে আমি কিছু অদ্ভুত চিত্র দেখেছি। আসুন দেখুন, সূর্যদেব এখনো প্রকট হননি। এ কেমন বিচিত্র প্রকাশ! দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এটা মোটেও শুভ লক্ষণ নয়। নিজের দিন শুরু করার ক্ষেত্রে উনি কখনো এতটা দেরি করেন না। আর যদি উনি সত্যিই দেরি করেন, তাহলে অবশ্যই কিছু বিপদ ঘটেছে। অবশ্যই সূর্যদেবের কোনো বিপদ হয়েছে। নিশ্চয়ই সূর্যদেবের সঙ্গে কোনো না কোনো অপ্রিয় ঘটনা ঘটছে, কিন্তু কি তা আমাকে জানতেই হবে। দেবগণ, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, মনে হচ্ছে সূর্যদেবের কোনো বিপদ হয়েছে। সংকট যাই হোক না কেন, শীঘ্রই সেটা খুঁজে বের করে তার নিবারণ করতে হবে। মনে হচ্ছে অনেক বড় বিঘ্ন আসতে চলেছে। এখন তো প্রথম পূজ্য শ্রী গণেশই বিঘ্ন হরণ করতে পারেন। এখন আর বিলম্ব করা ঠিক হবে না। আমায় গিয়ে দেখতেই হবে, যাতে আমি ওই সমস্যার সমাধান করতে পারি।